আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। এখন যে বিষয়টা বলবো, আলোচনা করব, তা হচ্ছে মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকে আল্লাহ পাক কী পরিমাণ ভালোবাসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লা ইল্লা যিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো জায়গায় কোনো ছায়া থাকবে না। আর এই আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে যাদের সম্পর্কটা হচ্ছে মসজিদের সাথে। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তো অত্তানা রজুলুন মাসজিদ আলি সলাত আযাকারি ইলা তাবাশবাশাল্লাহু কামাই ইয়াতাবাশা আহলাবি গোয়াইমিন ও গোয়াইম ইদা কদিমা আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদটাকে বাড়ি বানাতে পারবে, অর্থাৎ বাড়ির সাথে যে সম্পর্ক, একই সম্পর্ক যে ব্যক্তি মসজিদের সাথে গড়তে পারবে, ওই ব্যক্তি যখন মসজিদে নামাজ জিকিরের জন্য রওনা হয়, কোনো বাড়িতে নতুন মেহমান আসলে যেভাবে হাসি খুশিভাবে তাকে গ্রহণ করা হয়, স্বাগতম জানানো হয়, ওই ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করে আল্লাহ পাক ঠিক তাকে একই রকম স্বাগতম জানায় এবং তাকে হাসি খুশিভাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মাসজিদু বাইতুহু কুল্লু তাকিন আতাকাফালাল্লাহু লিমান কানাল মাসজিদা বিরূহি ওয়া রাহমাতি আলা সাওয়াজি ইলা রিদওয়ানিল্লাহি ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ হচ্ছে সকল মুত্তাকিদের বাড়ি। যে ব্যক্তি মসজিদটাকে বাড়ি বানাতে পারবে, আল্লাহ পাক তার জন্য 3টা পুরস্কার রেখেছেন। একটা হচ্ছে কি, আল্লাহ তাকে রহমত দান করবেন, প্রথম নাম্বারে তাকে রহমত দান করবেন। দ্বিতীয় নাম্বার, কিয়ামতের ময়দানে মানুষ যখন হয়রান হবে আল্লাহ পাক তার মনটাকে প্রশান্ত লাভ করাই দেবেন। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, তার সন্তুষ্ট অনুযায়ী আল্লাহ পাকের জান্নাত তাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদটাকে বাড়ি বানাতে পারবে, মসজিদের জন্য সব কিছু করতে পারবে, আল্লাহ পাক তাকে এই পুরস্কারগুলো দান করবেন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।